5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে। আমাদের 2000-এর ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টডিতে, কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে। একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 1,45,000। আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম না, জানিও না, এটা জানাও ছিল না। এরা গায়েবী মামলা কোনো ঘটনাই ঘটেনি, মামলা দিয়ে রেখেছে 2,000-3,000 লোকে তুলছে। এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় 1,45,000। আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনার জানার উচিত আর কি, প্রায় 60 লক্ষ, 6 মিলিয়ন। একটা গণতান্ত্রিক দলের তাদের শুধু সরকারের বিরোধিতা করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটা পরিমাণ হচ্ছে না প্রায় 6 লক্ষ, 60 লক্ষ, 6 মিলিয়ন। কষ্ট হয় আমাদের বয়স্ক মানুষ, আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী, শেখ মুজিবুর রহমান সাহেব, তার কন্যা, যাকে তার দলের লোকেরা মানুষরা গণতন্ত্রের মানুষ কন্যা বলত, তার এই পরিণতি। জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে, এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99%-এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন শেখ হাসিনা। কেন? ওয়াই দিস হ্যাপেন? তার ক্ষমতার লোভ, তার অ্যারোগেন্স, তার করাপশন, এবং যারা বিরোধিতা করে ভিন্ন মত সহ্য করতে না পারা, এটাই হচ্ছে তার মূল কারণ। তাই আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ, যাকে সবাই এই দেশে শ্রদ্ধা করে সম্মান করে, আন্তর্জাতিকভাবে যার যথেষ্ট সম্মান রয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কারগুলো প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারে নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে।